এই প্রথম কোনো ভিডিও করতেছি, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। আর ভিডিওটা সম্পূর্ণ ঢাকা ভাষায় করুন, কারণ হচ্ছে এই জায়গা হওয়ার পর থেকে আসলে আমি ওই ঢাকা ভাষা ভুলে গেছি, কারণ ঢাকা ভাষা কথা বলতে পারি না। তো ভাবলাম যে ভিডিও দিয়ে ঢাকা ভাষা কথা বলবো, কারণ পুরান ঢাকা থেকে ডাইরেক্ট ফ্রান্সে এসেছি, তো এর লেগা ঢাকা ভাষাটারে আস্তে আস্তে আমি বিলুপ্ত হয়ে গেছি আমার এখান থেকে। তো এখন আজকের ভিডিওটা আসলে তাগলেই গা যা হোক আইএলটিএস নাই, কিন্তু এরা ইউরোপে পড়াশোনা করতে চায়। তাও আবার কি মাত্র 5 লাখ টাকার বিনিময়ে পুরো এক বছরের টিউশন ফি 5 লাখ টাকা, চিন্তা করা যায়? তো এমনই একটা ইনফরমেশন আজকে ভার্সিটির নাম আপনাকে দিতেছি, যেটা আপনার খুশিতে আমার লেগে দোয়া করবার লাগবেন। তো আমার গলা ভেঙে গেছে আসলে ভিডিওর জন্য ভিডিওর জন্য না, গলা ভেঙে গেছে এমনিতেই এই ঠান্ডার জন্য। কারণ আমি যে হারে SMS পাইতেছি যে ভাই কেমনি অ্যাপ্লাই কিছু করুম, মাইল ছাড়ো কি যাওয়া যায় কিনা, কারণ এত মেসেজ আসলে রিপ্লাই দেওয়া যায় না, কারণ প্রচুর মেসেজ রিকোয়েস্ট আইতেছে। ওই যে কয়েকটা গ্রুপে কমেন্ট করছিলাম, তো রিকোয়েস্ট আইতেছে। তো ভাবলাম যে একটা ভিডিও ছেড়ে দিই, যাতে মানুষ সেই ভিডিওটা দেখলে অন্তত অ্যাপ্লিকেশন কেমনে করতে হবে এটা বুঝে যাবো। তো এখন কামের কথা আসি। তো ভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ বুরগান্ডি, ইউরোপ। আমি যখন আইছি তখন ইউনিভার্সিটি অফ বুরগান্ডি ছিল, এখন নাম চেঞ্জ করে লাগাই দিছি ইউরোপ, ইউনিভার্সিটি অফ বুরগান্ডি, ইউরোপ। তো ইউনিভার্সিটি অফ বুরগান্ডি ইউরোপে তারাই অ্যাপ্লাই করতে পারবেন যারা কখনো ব্যাচেলর বিজনেস ব্যাকগ্রাউন্ডের না। তার মানে ভালো করে অভিনয়, এই ভিডিওটা হচ্ছে অগলেইগা যারা ব্যাচেলর করছে ওই অন্য সাবজেক্টে, মানে বিজনেস না, ওই আপনার আর্টস হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, অন্য সাবজেক্টে যারা ব্যাচেলর করছে ওরা এই বিজনেস ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই পারবো। কারণ অবশ্য শর্ত এটাই যে যারা বিজনেস ব্যাচেলর বিজনেসে করে নেই ওরা এই মাস্টার্সের জন্য এখানে অ্যাপ্লাই করা পারবো। টিউশন ফিও মাত্র 4,000 ইউরো। ওই বাংলাদেশে অ্যাপ্লাই করতে গেলে 5 লাখ টাকার মতোই পড়বো আর কি। তো এখন যেটা করতে হইব যে আসলে এই ভার্সিটিতে অফার লেটার পাইতে হলে কি করতে হবে, কিছু স্মার্টলি চিন্তা ভাবনা করানো লাগবে। ঠিক আছে, সময় নষ্ট না করে, এখনো সময় আছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন এটার। তো দ্রুত ডকুমেন্টস গুলো গুছায় অ্যাপ্লাই করে দেন, পরে কি ওটা পরে বুঝে যাবো সৃষ্টিকর্তা কখনকার কোন জায়গা লওয়া যায় কিন্তু কেউ পারবে না। এর লেগা এখন যেহেতু সময় আছে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট স্ক্যান কপি, তারপর সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি রিকমেন্ডেশন লেটার, যা যা ডকুমেন্টস ওই পোর্টালে চাইবো সবগুলো ডকুমেন্টস আপলোড দিতে হইব। এখন কামের কথা কেমনে আপলোড করবেন? ইউনিভার্সিটি অফ বার্গান্ডির ওয়েবসাইটে গেলে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে সহজ হয় খুঁজে যেতে। ইউনিভার্সিটি অফ বার্গান্ডির ওয়েবসাইটে গেলেই দেখবেন দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে IMBS আর একটা হচ্ছে IMS। এই দুইটা সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট IELTS। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়া যে ওদের একটা ই ক্যান্ডিডেট আছে, কারো কথা কোনো দরকার না, ওই ই ক্যান্ডিডেটে যায় নিজের মতো করে প্রোফাইল ক্রিয়েট করবেন, যা যা ইনফরমেশন আছে সুন্দর মতো করে সব ইনফরমেশন লাগাই দিবেন, লাগায় যা যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ানোর পর অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন। আর হ্যাঁ, এখানে কিছু ডকুমেন্টস আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন ধরেন এটা হচ্ছে মোটিভেশনাল লেটার। এই মোটিভেশনাল লেটারটা খুব ভালো করে লিখতে হবে, যাতে অন্তত অ্যাডমিশন কমিটি বুঝতে পারে যে আপনি আসলে রিয়েল স্টুডেন্ট এবং আপনার এই ডিগ্রিটা আসলেই আপনার